500 অফিসার এরা কি সবাই দুর্নীতি করে ওখানে ওদের বাড়ি তৈরি করে গেছে? জিয়াউল হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটা অভিযোগ নিয়ে আসছে যে উনি অনেক টাকা মানি লন্ডারিং করেছে এবং উনি অনেক টাকা অবৈধ উনি উপার্জন করেছে। তো জিয়াউল হাসানের যত উপার্জন যাই আছে না কেন সম্পূর্ণ কিন্তু এটা ট্যাক্স ফাইলে প্রদর্শন করা আছে। তো আমরা কোর্টের কাছে যখন ওনাকে এটা নিয়ে কথা বলেছে আমরা কোর্টের কাছে গিয়েছি এবং আমরা বলেছি যে আমাদের ট্যাক্স ফাইলের সমস্ত কিছু দেওয়া আছে এবং এই ট্যাক্স ফাইলের একটা কপি আমি কোর্টের কাছে চেয়েছিলাম, কিন্তু ট্যাক্স ফাইলের কপি কোর্ট আমার সেই দরখাস্ত অ্যালাউ করেন না। আমার ট্যাক্স ফাইলের কপি আমাকে কোর্ট দেয় নাই। এখন কথা হচ্ছে জিয়াউল হাসানের সম্পত্তি পরবর্তীতে দুদকের দরখাস্তের প্রেক্ষিতে সেখানে একজন রিসিভার নিয়োগ করেছে এবং ক্রোক আদেশ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে জিয়াউল হাসানের যে বাড়িটা মূলত জলসিঁড়িতে, এবং এই জলসিঁড়িতে অন্ততপক্ষে 500 ফ্ল্যাট এখন তৈরি হয়ে গেছে এবং সেখানে সমস্ত কিছু সব আর্মি অফিসাররা থাকেন। তাহলে এই 500 অফিসার এরা কি সবাই দুর্নীতি করে ওখানে ওদের বাড়ি তৈরি করে গেছে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং কথা হচ্ছে যে উনি তো ওনার এই পুরো যে বাড়ির যে সমস্ত খরচ হিসাব সমস্ত কিছুই এই জলসিঁড়ির এই বাড়ির খরচ হিসাব সমস্ত কিছু তার দেওয়া আছে ট্যাক্স ফাইলে। তো ট্যাক্স ফাইলে ওনারা দিচ্ছেন না এবং জিয়াউল হাসান কিন্তু কাস্টডিতে আছে। একজন রিসিভার কখন নিয়োগ করে? যখন একটা সম্ভাবনা থাকে যে এই সম্পত্তি উনি ট্রান্সফার করে দিবেন বা উনি হস্তান্তর করবেন। তো জিয়াউল হাসান তো কাস্টডিতে আছেন। কাস্টডিতে থাকা অবস্থায় তো কোনোভাবেই তো এই সম্পত্তি হস্তান্তর বা ট্রান্সফার করার কোনো উপায়ই নাই এবং কোনো ব্যবস্থাই নাই। সুতরাং এবং এখন যেটা করেছে ওনার যে বাসা, এই বাসার সম্পূর্ণ বাসাটাকে তছনছ করে দিয়েছে এবং উনি যখন এই দুদক থেকে যখন ওই বাসায় ওনার বাসা ক্রোক করতে গেছে বা ওনার অ্যাটাচমেন্ট করতে গেছে, তখন ওনার বাসায় যে মানুষরা ছিল ওনার আত্মীয় তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে এবং এই অর্ডারগুলো যে ওনারা যে যাবেন, ওনারা কোনো রকমের অর্ডার তাদেরকে দেখান নাই বা তার লয়ার হিসাবে আমাকেও কিন্তু ওনারা কোনো নোটিশ করেন নাই যে অমুক দিন আমি যাব। জিয়াউল হাসানের দৈনন্দিন সমস্ত কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু ওই বাসায় আছে। তো এই অমানবিক আচরণগুলো ওনারা করেছেন। জিয়াউল হাসান এই 2.5 বছর যাবৎ ওনার যে বাসা ভাড়াগুলো এখন উনি পান না। ওনার যে আর্মি থেকে যে ওনার যে যত রকমের প্রিভিলেজ, এই প্রিভিলেজগুলো অর্থাৎ তার যে বেতন বা তার যে পাওনাগুলো, এই পাওনাগুলো উনি এখন রিসিভ করতে পারেন না, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টগুলো সব বন্ধ। তো এই অত্যাচার, এই অন্যায় কেন? দুদক অ্যাটাচমেন্ট করেছে ওনার সম্পত্তি, ওনার সমস্ত সম্পত্তি ওনার ট্যাক্স ফাইলে দেখানো আছে। তো ট্যাক্স ফাইলে যখন দেখানো আছে সেখানে সমস্ত বর্ণনা দেওয়া আছে কোত্থেকে উনি কোন সম্পত্তিটা পেয়েছে। তো দুদক যখন এখন পর্যন্ত দুদক কোনো চার্জ ফ্রেম করেননি ওনার বিরুদ্ধে বা কোনো চার্জশিট দেয়নি, কোনো কিছু না। উনি গভর্নমেন্টের কাস্টডিতে আছে, উনি জেলে আছেন এখন। সুতরাং উনার তো এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো বিষয় নাই বা উনি হস্তান্তরও উনি করতে পারেন না।